নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি একটা নিউ রিডিং নিয়ে। আজকে কি দেখব যে আপনাদের বর্তমান পরিস্থিতি কি আছে, আপনারা কি নিয়ে ভাবছেন, কি হচ্ছে লাইফে, এবং সেই পরিস্থিতি অনুযায়ী কি চেঞ্জেস আসতে চলেছে। হতে পারে হয়তো আপনার জীবনে খুব তাড়াতাড়ি ঘটতে চলেছে একটা মিরাকেল কিছু, হতে পারে হয়তো বিগ কোনো চেঞ্জেস, বা যে সিচুয়েশনে আছেন সেই সিচুয়েশন থেকে আপনি আরও ভালো কিছু সিচুয়েশনে যাচ্ছেন, যেটা আপনি চাইছেন মন থেকে হয়তো সেটাই আপনি পেতে চলেছেন। তো দেখে নেব ওভারঅল আপনার সিচুয়েশন কি আছে, কি চেঞ্জেস আসছে, এবং ইউনিভার্স কি বলতে চাইছে, এঞ্জেলসের কি গাইডেন্স আছে বা কি মেসেজ আছে আপনাদের জন্য। সবার আগে বলে রাখি বন্ধুরা, যদি আপনার কারেন্ট সিচুয়েশনটা ম্যাচ করে তাহলেই নেক্সট কি চেঞ্জেস আসছে সেটা দেখবেন। যদি কারেন্ট সিচুয়েশন না ম্যাচ করে তাহলে স্কিপ করে যাবেন। যদি চান ইউনিভার্সের মেসেজটা দেখতে তাহলে লাস্ট অবধি দেখবেন, ইউনিভার্সের মেসেজটা কিন্তু সবার জন্যই থাকে। ওকে বন্ধুরা, এটা একটা কালেকটিভ জেনারেল টাইমলেস রিডিং, কালেকটিভ রিডিং, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ কালেকটিভ রিডিংয়ের সাবস্ক্রাইব এবং রেগুলার ভিউয়ার্সের দাতে সব থেকে বেশি কানেক্টেড হয়। আর যদি ফার্স্ট এসে থাকো তাহলেও অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। মন থেকে কানেক্টেড হলে নিশ্চয়ই তুমিও কিছু মেসেজ এখান থেকে পেতে পারো। বন্ধুরা বলে রাখি, রিডিংয়ের সময় পজিটিভ থাকবে, যে যার নিজের সিচুয়েশন নিয়ে ভাববে, ওকে, এবং ইউনিভার্সের কাছে প্রে করবে যেন সঠিক গাইডেন্সটা তোমরা পাও। কিছু বেসিক কথা বলি বন্ধুরা, যে কোনো রাশি, যে কোনো নক্ষত্র, যে কোনো ডেট অফ বার্থের মানুষেরাই কিন্তু রিডিংটা দেখতে পাবে। শুধু এই কার্ডগুলোর সাথে এবং আমার ভয়েসের সাথে কানেক্ট করার প্রয়োজন আছে। এবং যারা তাদের লাইফে যে কোনো রকমের সমস্যা নিয়ে ভুগছো, যে কোনো রকমের প্রবলেমের মধ্যে আছো এবং সেখান থেকে বেরিয়ে আসার রাস্তা খুঁজে পাচ্ছ না, বা একটা গাইডারের খোঁজ করছো যে তোমাকে সঠিক গাইডেন্স দিতে পারে, তাহলে যদি তোমার মন চায় আমার সাথে কিন্তু যোগাযোগ করতে পারো। কারণ আমি মনে করি ইউনিভার্স তাদের সাথেই আমাকে কানেক্টেড করে যাদের লাইফে আমার মাধ্যমে ইউনিভার্স কিছু মিরাকেল, কিছু পজিটিভিটি, কিছু ভালো পরিবর্তন আনতে চলেছে। সেই জন্যই তারা আমার সাথে কানেক্টেড হয়। যদি তুমি তাদের মধ্যে কেউ একজন হয়ে থাকো যাদেরকে ইউনিভার্স হেল্প করতে চায়, তাহলে এটা তোমাদের জন্য একটা সাইন, এই ভিডিওটা একটা সাইন, যার মাধ্যমে তোমরা হয়তো আমার সাথে কানেক্ট হয়ে তোমাদের লাইফে চেঞ্জেস আনতে পারো। বন্ধুরা এরপরে আমি রিডিংটা স্টার্ট করব। তোমরা কার্ডের সাথে কানেক্ট করার চেষ্টা করবে, পজিটিভ থাকবে, যে যা সিচুয়েশন নিয়ে ভাববে। সবার প্রথমে আমি যেটা দেখবো তোমাদের কারেন্ট সিচুয়েশন কি আছে। প্লিজ ইউনিভার্স, কালেকটিভলি আমি জানতে চাই আমার যে বন্ধুরা এখন আমার সাথে কানেক্টেড হয়েছে তাদের কারেন্ট সিচুয়েশন কি আছে, কানেক্টেড হয়েছে তাদের কারেন্ট সিচুয়েশন কি আছে। ওকে, এসব প্যান্টিকেলস আমি দেখতে পাচ্ছি এখানে প্রচুর মানুষ আছে, কিছু মেটালিস্টিক জিনিস চাইছে, কোনো বিজনেস স্টার্ট করতে চাইছে, কোথাও লোন নেওয়ার চেষ্টা করছে, ফাইন্যান্সিয়ালি একটু ভালো জায়গা চাইছে, নতুন জব অনেকে চাইছে, নতুন জব অপরচুনিটি বা নিউ জব, নিউ বিজনেস, হ্যাঁ, বা ফাইন্যান্সের দিকটাকে ভালো করার চেষ্টা করছে, মানে ফাইন্যান্সিয়ালি নিজেকে সিকিউরিটি এবং স্টেবিলিটি একটা দিতে চাইছে। অনেকে আছে যারা একটা সেভিংস করতে পারছে না, টাকা পয়সা আসছে সেভিংস করতে চাইছে না, তারা একটা সেভিংস করতে চাইছে, ঠিক আছে। এবার অনেকে এরকমও আছে যারা অলরেডি হয়তো কাজ করছে কিন্তু আবারও একটা নিউ কিছু খুঁজছে যেখান থেকে আরও একটু বেশি আর্নিং করতে পারে, সেই জায়গাটা দেখাচ্ছে। ওকে, নেক্সট দেখে নেব নেক্সট কি দেখাচ্ছে। ওকে, পজিটিভ থাকবে। ওকে, কিং অফ ওয়ান্ডস। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ না কেরিয়ারেতে একটা ভালো জায়গা চাইছে, কেরিয়ারে সাকসেস চাইছে, গ্রোথ চাইছে, এবং দেখতে পাচ্ছি যে এখানে না কিছু মানুষ যেটা ভাবছে সেটা করতে পারছে না, কোনো রিলেশনশিপ বলো বা কেরিয়ারের দিকে বলো, মানে যেটা ভাবছে যে আমি এটা করব বা যেটা হবে সেটা না এক্সপ্রেস করতে পারছে না, খুলে বলতে পারছে না, বোঝাতে পারছে না, ঠিক আছে। কনফিডেন্ট তো, বাট এখানে কোথাও দেখতে পাচ্ছি যে মানে একটু সততার প্রয়োজন আছে বা খুলে কথা বলার প্রয়োজন আছে, সেই জায়গাটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। মানে হার এক কাজেতে বাধা দেওয়া হচ্ছে কারোর মাধ্যমে বা নিজের মনের বাধা, এটা আমি দেখতে পাচ্ছি, মানে যে কোনো না যে কোনোভাবে সেটা করতে পারছে না। ওকে, কিং অফ প্যান্টিকলস। বন্ধুরা দেখো, লাইফে যে ফাইন্যান্সিয়ালি সমস্যায় ভুগছো, ফাইন্যান্সের দিক নিয়ে ভাবছো, সেটা একদম শিওর। এখানে দেখতে পাচ্ছি যে মানে একটা ফাইন্যান্সের স্টেবিলিটি পেতে চাইছো, বাট কোনো রকমের রিস্ক নিতে চাইছো না, এমন কোনো কাজ করতে চাইছো যেখানে রিস্ক থাকবে না এবং একটা ভালো একটা পজিশন থাকবে, সেই জায়গাটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। কাজে মন বসছে না, অনেক মানুষের কাজের মধ্যে বা পড়াশোনার মধ্যে মন বসছে না, মনের মধ্যে চঞ্চলতা ভীষণ কাজ করছে, ঠিক আছে, এরকম জায়গা দেখতে পাচ্ছি। হাই স্ট্যাটাস পেতে চাইছো, প্রতিষ্ঠিত হতে চাইছো, ঠিক আছে, কাজ তো করছো, আর্নিং তো করছো, বাট আরও প্রতিষ্ঠা পেতে চাইছো, সেটা দেখতে পাচ্ছি। ওকে, নেক্সট দেখবো। আচ্ছা, নাইট অফ ওয়ান্ডস। ওকে, চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ, এটাও দেখছি।
অনেকে দেখতে পাচ্ছি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ, চাকরির চেষ্টা করছো, ঠিক আছে? কনফিডেন্ট যথেষ্ট তোমরা। আমি এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, তোমরা না ভীষণ কনফিডেন্ট, সাহসী, বাট অ্যাকশন নিতে পারছো না সেইভাবে। কোন দিকে নেবে বুঝতে পারছো না, বা অ্যাকশন নিতে পারছো না। অনেকে আছে না, এখানে অনেকে আছে টিচিং লাইন বা টিচিং প্রফেশনের সাথেও যুক্ত, ঠিক আছে? অনেকে আছে এখানে লাভের দিক থেকেও আমি দেখতে পাচ্ছি কিছু মানুষ কারোর দিকে অ্যাকশন নিতে চাইছে, বাট বুঝে উঠতে পারছে না, বা অ্যাকশনের আশা করছে বাট পাচ্ছে না, ঠিক আছে? 4 অফ সোর্স, হেলথের কিছু ইস্যু আমি দেখতে পাচ্ছি বন্ধুরা। হেলথ ইস্যু আছে কিছু মানুষের না, কোনো কাজের ব্যাপারে, ম্যারেজ হোক বা কোনো কাজের ব্যাপারে আমি যেটা দেখতে পাচ্ছি না, ফ্যামিলি ইস্যু ভীষণভাবে আছে, ঠিক আছে? এবং দেখতে পাচ্ছি না তুমি কোনো কিছু একটা নিয়ে না লড়তে না ক্লান্ত হয়ে পড়েছো, ঠিক আছে? সেখানে একটা স্ট্রেসড, একটা মেন্টালি ওভারলোডেড আমি দেখতে পাচ্ছি। আর কিছু কাজ নিয়ে না খুব ভয় আমি দেখতে পাচ্ছি, মানে আগাতে ভয় পাচ্ছ, করতে ভয় পাচ্ছ, নিজেকে যেন না সব কিছু থেকে দূরে সরিয়ে নিয়েছো, একটা নিজের একটা আলাদা জগৎ তৈরি করে নিয়েছো, সব কিছু সমাজ থেকে, সব কিছু থেকে একটা সরে গেছো, হ্যাঁ, দূরত্ব তৈরি হয়ে গেছে, যেন ফ্যামিলি এই দিকে একটা প্রবলেম দেখতে পাচ্ছি। আর হেলথেরও ইস্যু কিছুটা দেখতে পাচ্ছি। কিং অফ কাপস, এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে লাইফে একটা ব্যালেন্স আনতে চাইছে। অনেকের হতে পারে যে পার্সোনাল লাইফে প্রবলেম হচ্ছে, যে কারণে না কাজের জায়গাতেও খুব প্রবলেম হচ্ছে। এতগুলো কিং মানে এখানে আমি দেখতে পাচ্ছি প্রচুর, মানে তুমি মহিলা হলে কোনো ছেলের জন্য ভিডিও দেখছো, বা ছেলেরা নিজেদের কেরিয়ারের জন্য ভিডিও দেখছো, সেরকম আমি দেখতে পাচ্ছি। মানে তুমি মহিলা হয়ে থাকলে অন্য কারোর জন্য দেখছো, আর ছেলেরা কিন্তু নিজেদের জন্য দেখছে। মেল এনার্জিটা বেশি পাচ্ছি এখানে আমি। দ্য ডেভিল কার্ড, ওকে, ওকে, ম্যারেজে বাধা, ওকে। আমি এখানে কারেন্ট সিচুয়েশনটা ওভারঅল যেটা দেখতে পাচ্ছি, যে সত্যি বন্ধুরা, এই যে মনের বাধাটা নিয়ে কথা বলছিলাম না, যে মনে কিছু একটা বাধা আসছে বা কাজে বাধা আসছে, হ্যাঁ, বাধা সৃষ্টি করা হচ্ছে তোমার জীবনে, যে কোনো কাজেতে বাধা সৃষ্টি করা হচ্ছে। এবং আমি দেখতে পাচ্ছি কিছু মানুষ এমন একটা সিচুয়েশনের মধ্যে ফেসে আছে না, একটা ইলিউশনের মধ্যে আছে, সে বুঝতে পারছে না কী করবে। এই যে মেন্টালি ওভারলোড, এই জন্যই তো ওভারলোড, তারা বুঝতেই পারছে না কি করা উচিত, এবং বারবার তাদের ফিলিংসটা না ট্র্যাপ হয়ে যাচ্ছে। হতে পারে কোনো রিলেশনশিপ নিয়ে তারা ভাবছে, থার্ড পার্টি এসে সব কিছু ম্যাচাকার করে দিয়েছে। থার্ড পার্টি তোমার ফ্যামিলিও হতে পারে, প্রচুর মানুষের ফ্যামিলি ইস্যু দেখতে পাচ্ছি, সব ম্যাচাকার করে দিয়েছে। না তুমি আগাতে পারছো, না তুমি পিছোতে পারছো, আর নিজে একটা মানে বাজে একটা সিচুয়েশনের মধ্যে আছো, যেখানটা মানে কি বলবো, যেখান থেকে কোনো তুমি রাস্তায় দেখতে পাচ্ছ না, মানে কোনো পয়েন্টই দেখতে পাচ্ছ না। এমন একটা জায়গা, ওই চক্রগৃহের মতো ঘুরে 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 সে একই জায়গায় আসছো, বেরোতে পারছো না। আর সেখান থেকে আমি দেখতে পাচ্ছি এখানে প্রচুর মানুষ চিটিং হয়েছে, তার সাথে ঠকানো হয়েছে। কিছু মানুষ হয়তো তাদের পার্টনারের সাথে ফিজিক্যালিও কানেক্টেড হয়েছে, কিন্তু সেই মানুষটি আজ তাকে ছেড়ে দিয়ে চলে গেছে, বা তার কাছ থেকে সেই ইম্পর্টেন্সটা সে পাচ্ছে না, দিয়ে নিজেকে না হেরে গেছি বলে মনে হচ্ছে। এবং প্রচুর মানুষের এমন হচ্ছে, ম্যারেজের কথা হয়তো হচ্ছে, সে ভাবছে আগে আমি কেরিয়ারে স্টেবল হব, নাকি ম্যারেজের দিকে যাব, বা এরকম ভাবছে। তার কাছে অনেকগুলো ম্যারেজের প্রপোজাল এসছে, সে বুঝতে পারছে না যে কে আমার জন্য ভালো হবে, কে সব দিক থেকে ভালো হবে। এরকম একটা সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি। মানে অনেকে ভাবছে রিলেশনশিপে আছে, বাট সে ভাবছে যে আমি এই রিলেশনশিপটাই থাকবো নাকি অন্য কোথাও যাব। একটা স্টাক সিচুয়েশন ভীষণভাবে দেখতে পাচ্ছি, ঠিক আছে? আর এতদিন ভাবে যেই সমস্যাটার মধ্যে তোমরা চলছিলে, যেরকমভাবে চলছিল, তোমাদের দেখার ভঙ্গি, ভাবনার ভঙ্গির মধ্যে, ফিলিংসের মধ্যে অনেক চেঞ্জেস এসেছে। সেইভাবে দেখছো না, সেইভাবে চলছে না, আগাতে চাইছো বাট ভয়। আর এখানে না স্ট্রংলি প্রচুর মানুষের লাইফে বাধার সৃষ্টি করা আছে বন্ধুরা। এইটাকে যদি সরাতে না পারো, আগানোটার জন্য কিন্তু প্রবলেম হবে, ঠিক আছে? এইটা দেখাচ্ছে, ওকে। এবং আর কি পাচ্ছি আমি এখানে, আর পাচ্ছি যে অনেকে আছে এখানে বেশি না কেরিয়ার, ফাইন্যান্স, হ্যাঁ, ম্যারেজ,
এইগুলো নিয়ে ভাবনা চিন্তাটা বেশি দেখছি, ঠিক আছে? ম্যারেজ বলতে এক্ষুনি ম্যারেজ করে নেবো নয়, ম্যারেজ হচ্ছেই না, সেভাবে প্রপোজাল পাচ্ছই না। আর কিছু মানুষের ইমোশনালি এত আপ অ্যান্ড ডাউনস হচ্ছে, কেরিয়ারের জায়গাটা ভালো করতে পারছে না, সেটা বুঝতে পারছে না, ঠিক আছে? আরে দুবিধার মধ্যে ঝুলে আছে, আগাতেও পারছে না, পিছোতেও পারছে না, আমরা দেখতে পাচ্ছি। এবং কিছু মানুষ তো অ্যাকশন নিতে চাইছে, কিন্তু কিভাবে নেবে সেটা বুঝতে পারছে না, এরকম একটা ব্যাপার সিচুয়েশন দেখতে পাচ্ছি। এবং কারেন্ট সিচুয়েশনের ওপরে কি চেঞ্জেস আসছে সেটাও দেখবো, যে ইউনিভার্স তোমাদের এই সিচুয়েশনগুলোর সাথে কি চেঞ্জেস আনছে, কি হচ্ছে। বন্ধুরা, যদি এই সিচুয়েশন তোমাদের সাথে ম্যাচ করে তাহলেই দেখবে, না হলে কিন্তু স্কিপ করে যাবে, অথবা তোমরা এঞ্জেল গাইডেন্সের জন্য অপেক্ষা করতে পারো শেষ অবধি। আর এরকম সিচুয়েশানে যদি বুঝতে না পারো, আমি তো আছি, ইউনিভার্স যে কানেক্ট করেছে আমার সাথে তোমাদেরকে, অবশ্যই আমি সাহায্য করব তোমাদের এই সিচুয়েশান থেকে বেরিয়ে আসতে। দেখে নেব যে ইউনিভার্স ফিউচারে কি আনছে, ইউনিভার্স ফিউচারে কি কি চেঞ্জেস আসছে এই কারেন্ট সিচুয়েশনের ওপরে। কারেন্ট সিচুয়েশনের ওপরে ইউনিভার্স ফিউচারে কি কি চেঞ্জেস আনছে, ইউনিভার্স কি কি চেঞ্জেস আনছে, প্লিজ ইউনিভার্স গাইড মি। কারেন্ট সিচুয়েশনের ওপরে ইউনিভার্স কি কি চেঞ্জেস আনছে। ফার্স্টই সাকসেস, কনফ্লিক্ট, টাওয়ার, দেখো বন্ধুরা, এখানে আমি যেটা দেখতে পাচ্ছি না, সবার প্রথমে বলবো যে ছোটোখাটো হলেও কিছু সাকসেস পেতে চলেছো, যেটা নিয়ে ভাবছিলে না, ছোটোখাটো হলেও কিছু সাকসেস পেতে চলেছো। এবং আমি যেটা দেখতে পাচ্ছি, নিজের যে সত্তা, 5 সত্তার মধ্যে কিন্তু লড়াই হতে পারে, বা যাদের মধ্যে কোনো সামাজিক ইস্যু ছিল বা সামাজিক কোনো প্রবলেম, যারা টিম ওয়ার্কে কাজ করো, তাদের নিচের মানুষদের সাথে ঝামেলা হতে পারে। তো এখানে না মিসআন্ডারস্ট্যান্ডিং, ঝামেলা, সমস্যা হতে পারে। এবং এই দুটো কার্ড দেখাচ্ছে তোমার আশেপাশের মানুষ, তোমার ফ্যামিলি মেম্বার বলো বা কাজের জায়গার কোনো মানুষ কি বলছে, তাদের সাথে সঠিকভাবে না কোলাব করার চেষ্টা করো, তাদের সাথে সঠিকভাবে কথা বলার চেষ্টা করো, যেটার খুব প্রয়োজন আছে। ওকে, নেক্সট যেটা দেখতে পাচ্ছি যে কিছু সত্যতা তোমার সামনে আসবে, মানে অনেক কিছু তুমি বুঝতে পারছিলে না, অনেক দিন ধরে খুঁজে বেড়াচ্ছিলে তার উত্তর, সেই সত্যতা আসতে পারে। হ্যাঁ, সেই সত্যটাতে তোমাকে একটু হার্ট করতে পারে, কষ্ট দিতে পারে, বাট হ্যাঁ, সেই সত্যতাটা যেটা তুমি খোঁজ করছিলে সেটা পাবে। সত্য তো সত্যই হয়, সেটা তো তেতো হবেই, বাট সত্য জানাটা খুব প্রয়োজন, সেই সত্যটা তুমি খুব তাড়াতাড়ি জানতে চলেছো, যেটা আমি দেখতে পাচ্ছি। ফ্যামিলিতে কোনো ইস্যু হতে পারে, বা সাডেনলি মানে এমন কিছু সত্যতা তোমার সামনে আসতে পারে যেটা তোমার মাথা একদম মানে নড়িয়ে দেবে। আমি এখানে না ভীষণভাবে পাচ্ছি যে নিজের কাছের মানুষদের সাথেই কোনো দ্বন্দ্ব হতে পারে বন্ধুরা। এবং আমি এটা বলবো যে তোমার অনেক মানুষের চেহারা তোমার সামনে আসবে, সত্য চেহারা। সেই মানুষ এতদিন তোমাকে যা লুকিয়ে এসেছে, সেটা কাজের জায়গা হোক, ফ্যামিলি মেম্বার হোক, বা তোমার খুব কাছের মানুষদেরকেই দেখাচ্ছে, যাদের সাথে তুমি ওঠো বসো চলো, সেরকমই মানুষ, তাদের সামনে না অনেক কিছু সত্যতা আসবে তোমার। মানে আমি যেটা দেখতে পাচ্ছি, একটা ঝামেলা ঝগড়াঝাটির মধ্যে জড়িয়ে পড়তে পারো। বাট বন্ধুরা, তোমাদেরকে এখানে একটা কথা বলবো, কি জানো তো, আশেপাশের মানুষের কথাটাও শুনবে। এখানে কিন্তু তোমারও কিছু দোষ থাকতে পারে। তুমি যে রাস্তায় আগিয়ে চলছো না, সেই রাস্তায় কাছের মানুষেরা কি বলছে, যারা খুব কাছের, তাদের কথাটাই তোমার শোনার প্রয়োজন আছে। ওকে, প্রচুর মানুষের লাইফে ইমোশনালি খুব ভালো কিছু আসতে চলেছে। যারা ম্যারেজ নিয়ে ভাবছিলে, ম্যারেজের প্রপোজাল আসতে পারে। যারা নতুন পার্টনারের জন্য অপেক্ষা করছিলে, তাদের পার্টনার আসবে। পুরনো মানুষের কল বা মেসেজ আসতে পারে, বা যে লাভ ওয়ানের কাছ থেকে একটা ইমোশনাল জায়গা পেতে চাইছিলে না, যেটা নিয়ে সমস্যা হচ্ছিল, বা এই যে সমস্যাটা হবে, সেটা কিন্তু ঠিকও হয়ে যাবে খুব তাড়াতাড়ি, খুব কম সময়ের জন্যই হবে, ঠিক হয়ে যাবে। এবং বন্ধুরা, যে এতদিন হার্ড ওয়ার্ক করে এসছো কোনো কিছু একটা পাওয়ার জন্য, সে হার্ড ওয়ার্কের ফল তোমরা পেতে চলেছো। যারা সৎ কর্ম করেছো, সৎভাবে কষ্ট করেছো, তারা পেতে চলেছো। এখানে দেখতে পাচ্ছি অনেক মানুষ কোনো না এমন কোনো কাজ করে যেখানে খুব নিখুঁত কাজ করতে হয়, মন দিয়ে কাজ করতে হয়, বাড়িতে বসে হোক বা মানে কেমন বলো তো, মানে ছোটা দৌড়ানোর কাজের থেকে সে কাজের মধ্যে মন লাগিয়ে কাজ করাটা বেশি, এরকম কোনো কাজের সাথে কানেক্টেড আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, সেরকম কোনো কাজ
সেরকম কোনো কাজেতে তোমরা না অনেক দিন ধরে এফার্ট দিচ্ছিলে। আমি দেখতে পাচ্ছি একটা ফাইন্যান্সিয়ালি প্রবলেম, সমস্যার মধ্য দিয়ে গিয়েও না নিজেদের মনোযোগটা ওই কাজের দিকে রেখেছিলে আর বারবার চেষ্টা করে যাচ্ছিলে এবং করছিলেও। সেটা না ইউনিভার্স তোমাদেরকে তার সাকসেসটা দিতে চলেছে। এবং হোয়াট ইজ দ্য বটম অফ ডেক ইজ 7 অফ ওয়ান্ডস। তো বন্ধুরা, যে খারাপ সময় ছিল না, সেটা আস্তে আস্তে কাটতে চলেছে। সত্য সত্য, মিথ্যা মিথ্যা, সেটা জেনে যাবে। প্রচুর মানুষের মধ্যে না 5 এবং 7টা খুব নেগেটিভ বন্ধুরা প্ল্যানেট। কোথাও না কোথাও বাচ্চাটে 5-7-এর একটু প্রবলেম আছে, একটু ব্যালেন্স করবে বন্ধুরা। যেটা তোমাদের 5 এবং 7 না দুটোই রিলেশনশিপ বলো, কেরিয়ার বলো, ফাইন্যান্স বলো, কথোপকথনের জায়গাটা বলো, খুব ভীষণভাবে না মানে একটা বন্ধুত্ব হওয়া, এই সব কিছুর দিকে না মানে 5 মানে একটা কথা বলা, আর 7 মানে ভাবনা চিন্তা। ঠিক আছে, এইগুলোকে পজিটিভ রাখার প্রয়োজন আছে, একটু ব্যালেন্স করার চেষ্টা করো। 5-7টা খুব নেগেটিভ দেখাচ্ছে, ঠিক আছে। আর ইউনিভার্স কি বলতে চাইছে, এঞ্জেলসের কি মেসেজ আছে তোমাদের কারেন্ট সিচুয়েশনের উপরে, সেটা দেখে নেব। এঞ্জেলসের কি মেসেজ আছে এই মুহূর্তে, যে বন্ধুরা আমার ভিডিওটা দেখছে, এঞ্জেলসের কি মেসেজ আছে দেখে নেব। এঞ্জেলসের কি মেসেজ আছে কারেন্ট সিচুয়েশনের উপরে, এঞ্জেলসের কি মেসেজ আছে কারেন্ট সিচুয়েশনের উপরে, এঞ্জেলসের কি মেসেজ আছে দেখব। ইটস আপ টু ইউ। এঞ্জেলস বলছে না পুরোটাই তোমার ওপর নির্ভর করছে। এই যে তোমাকে বললাম সত্য মিথ্যা সবটা তোমার কাছে আসবে, তোমার ওপর নির্ভর করছে। তোমাকে বললামও যে আশেপাশের মানুষের কথাটাও শুনবে কি বলতে চাইছে, এবং টিম ওয়ার্কে যারা কাজ করো, টিমের সাথে একটু ভালোভাবে মিলে মিশে ঠিক করে কথা বলে কাজ করার চেষ্টা করবে, ঠিক আছে। ইটস আপ টু ইউ, পুরোটাই তোমার ওপর। তুমি চাইলেই কিন্তু তোমার সিচুয়েশনে চেঞ্জেস আনতে পারবে। সত্যটা দেখার পরে যদি চোখটা বন্ধ করে নাও, সেটা তোমার সমস্যা। সত্যটা দেখে সেই মতো করে আগানোটা তোমার জন্য ভালো হবে। নেক্সট মেসেজ কি বলছে, লুক ফর এ শাইন। ওকে, এই যে সত্য আসতে চলেছে বলছি, সত্যটা তো নিজে তোমার কাছে আসবে না, কিছুর মাধ্যমেই আসবে। সেই শাইনটাকে লক্ষ্য করার চেষ্টা করো বন্ধুরা, তার মাধ্যমেই কিন্তু তোমরা তোমাদের সমস্যার সমাধানটা পেয়ে যাবে, ঠিক আছে। মেডিটেশন করতে পারো, যার মাধ্যমে কিন্তু তোমরা অনেক কিছু পেতে পারো, যেখানে তোমাদের সমস্যার সমাধান তোমরা নিজেরাই করে নিতে পারবে। ওকে, নেক্সট দেখব কম্প্রোমাইজ, ঠিক আছে। অ্যান্ড লাস্ট ইজ পারফেক্ট টাইমিং। কম্প্রোমাইজ মিন এখানে না ব্যালেন্স করার কথাকে বলছে, ঠিক আছে। এখানে কম্প্রোমাইজ মানে এটাই যে আশেপাশের মানুষের কথা শুনবো না, নিজে যেটা ভাবছি সেটাই, তুমি যার জন্য অপেক্ষা করে বসে আছো সেটাই ভালো, তুমি যেটা ঠিক করছো সেটাই ভালো, বা তুমি যেটা ভেবে নিয়েছো সেটাই ভালো, একটা ইগোতে চলে আসা, সেই জায়গাটাকে না সরাও। এখানে না কম্প্রোমাইজ করার প্রয়োজন আছে, মানে তোমার নিজের থিঙ্কিংকে কম্প্রোমাইজ করার প্রয়োজন আছে এখানে। কিন্তু এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, অনেক মানুষের না ইগো প্রবলেম আছে, মানে সমস্যা কি প্রবলেম কি তারা জানেও বাট দেখেও দেখছে না, ঠিক আছে। সেগুলোকে কম্প্রোমাইজ করার প্রয়োজন আছে। অ্যান্ড ইটস পারফেক্ট টাইমিং। তোমরা যেটা পেতে চাইছো না, এটা সঠিক সময়, শুধু এই গাইডেন্সগুলো পালন করার চেষ্টা করবে বন্ধুরা। এবং এই আমার সাথে কানেক্টটাও হয়েছে সঠিক সময়। যদি চাও যে হেল্প পেতে আমার মাধ্যমে পার্সোনালি কথা বলে নেবে, নাম্বার দেওয়া আছে। আশা করছি লাইফে পজিটিভিটি আনতে পারবে, এবং আমি তোমাদেরকে গাইডেন্স যা দিয়েছি তোমরা যদি মেনে চলো, তাতে হয়তো তোমাদের পজিটিভিটি আসবে এবং কারেন্ট সিচুয়েশন থেকে তোমরা অনেকটা বেটার ফিল করবে। তো থ্যাংক ইউ সবাইকে আমার সাথে আবারও কানেক্টেড হওয়ার জন্য। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড আমাকে হেল্প করার জন্য। আবারও কথা হবে, দেখা হবে তোমাদের সাথে। থ্যাংক ইউ সবাইকে।